نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বয়াস আল্লাহর ঘরে কি এনেছেন আমাদেরকে ভাই? আল্লাহ এনেছেন। আমাদের ক্ষমতায় আসতে পারি আল্লাহ। আজ 26শে জমাদিউল উলা, 14ই আবরার, 29শে নভেম্বর জুমার দিন। গত জুমায় এলাকার থেকে জেলার থেকে এই দেশ থেকে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে বিদায় দিতে পারতেন কিনা ভাই? আরো জোরে পারতেন। অসুস্থ করে কি বাড়িতে রাখতে পারতেন কিনা ভাই? হাসপাতালে বেডে কাঁদাইতে পারতেন, ভোগাইতে পারতেন কিনা? পারতেন। সবকিছু করনেওয়ালা কে ভাই? আল্লাহ। তিনি সুখ দিয়ে পরীক্ষা করে, কষ্ট দিয়েও তিনি পরীক্ষা করেন, অর্থ দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। কি ঠিক না ভাই? আল্লাহ। দুনিয়াটা পরীক্ষার জায়গা, দুনিয়াটা পরীক্ষার জায়গা। গত জুম্মায় বলা ছিল সন্তানের কিভাবে লালন পালন, সন্তানের দায়িত্ব নিয়ে কিছু কথা আলোচনা হয়েছে। বাকি 2-4টা কথা ওই বিষয়ের উপরে 2-4টা কথা বলার নিয়ত করেছি। তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের, ছেলেদের, মেয়েদের, কাউকে শুধু ছেলে দেন, মেয়ে দেন না, কাউকে শুধুই মেয়ে দেন, ছেলে দেন না, কাউকে মেয়েও দেন, ছেলেও দেন, ঠিক না ভাই? কাউকে কিছুই দেন না। এটা কে? মালিক কি? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মালিক। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে ভাই? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন। কেউ ভেটো দিতে পারে ভাই? বাধা দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন।
আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়কে আল্লাহই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে কিছুই দেন না, বিবিকে, স্ত্রীকে, মহিলাকে কি রাখেন? বাজা রাখেন। কে সে? করার কিছু আছে ভাই? নালিশ করার জায়গা আছে? এটা তিনার ইচ্ছা, যা মনে চায় তাই করবে। এর মধ্যে মানার নামই ঈমান। মানার নামই কি ভাই? ঈমান। এই জন্য সন্তান আল্লাহই দেন, ছেলে মেয়ে আল্লাহই দেন, কেউই দিতে পারে না, কেউই দিতে পারে না। কেন পৃথিবীতে সন্তান আসে? আল্লাহ পাক বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পদ। ওয়াল বানুন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতিপোতা। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য। ভাই এগুলো কি দুনিয়ার? কে বলেন? জিনা, সৌন্দর্য, চাকচিক্য। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার হায়াতের একটা চাকচিক্য। ঘরকে সাজায় কত রকম আসবাব দিয়ে সাজায় ঘরটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তানাদি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে দুনিয়াটা সাজাইছে আল্লাহ। এই জন্য সন্তান, মাল, এগুলো আল্লাহই না, আর কেউ দিতে পারে ভাই? কেউ দিতে পারে না, আল্লাহই, আল্লাহই। সন্তান পৃথিবীতে আল্লাহ পাক দান করে। এই সন্তান কতদিন দুধ খাওয়াইবে? আল্লাহ পাকের হুকুম মোতাবেক খাওয়াইতে হবে। আপনার মনে চাইলেই 3 বছর, 3.5 বছর, 4 বছর খাওয়াইবেন, পারবেন? পারা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর সন্তানাদিকে দুধ খাওয়াইতে হবে। কতদিন? 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা শুরু। ওয়াল ওয়ালিদাত ইউরদিউনা, সন্তানের মায়ের ইউরদিউনা, দুধ পান করাইবে। আওলাদ ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে হাওলাইনি কামিলাইনি, পরিপূর্ণ পুরো 2 বছর খাওয়াইবে। কয় বছর? 2 বছর। বেশি না। দুনিয়ায় সন্তান আসার পর থেকে আল্লাহর বিধান যদি শুরু হয়ে যায়, তারপরে ওই সন্তান আবুবালা হয়, ভদ্র হয়, ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহর গোলাম হয়ে দুনিয়ায় বসবাস করে, নবীর শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ায় বসবাস করে। আল্লাহ আল্লাহ। তাহলে এই সন্তান কয় বছর দুধ পান করাতে হয়? কে বলেছেন? মেয়াদ কে দিবে? আল্লাহ দিয়েছে। এর মধ্যে কামিয়ে দেন, এর মধ্যে কামিয়ে দেন। বন্ধু, সন্তান আল্লাহ দেন। যদি কোনো মানুষ পালক সন্তান রাখে, অন্যের সন্তান লালন পালন করে, এই সন্তান ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে না এটা তোমার সন্তান, যতক্ষণ না পর্যন্ত ওই সন্তান আমার আপনার স্ত্রীর দুধ পান না করবে। ওই মেয়াদের মধ্যে, 2 বছর মেয়াদের মধ্যে 1 ফোঁটা দুধ যদি পান করে, তাহলে সে তার সন্তান। আরে ওই সন্তানের সে হলো দুধ মা। দুধ পান না করলে কখনোই ছেলে হয় না, এবং ছেলের জন্য সে মাও, সে মা হয় না। যখন বালেগা হয়ে যায়, ছেলে এবং মেয়ে বয়স্ক হয়ে যায়, তখন ওই মহিলার পর্দা করা লাগে, ওই মহিলার ছেলে মেয়ে পর্দা করা লাগে। কিন্তু 1 ফোঁটা দুধ যদি 2 বছর এই মেয়াদের মধ্যে যদি পান করে থাকে, 1 ফোঁটা দুধ, তাহলে আর পর্দা লাগবে না। এটা ভিন্ন বিষয়। আল্লাহ তাহলে আল্লাহ পাক সন্তান দেন। দুনিয়াটা আমার আপনার ঘরকে সাজা, সমাজটাকে সাজায় দেয়। কত আনন্দ লাগে, কত আনন্দ। যেই ঘরে ছেলে মেয়ে নাই, নাতিপোতা নাই, মজা নাই, আনন্দ নেই, আছে নেই? যার নেই সে নেই। এই জন্য আপনাদের আওয়াজটা জোরে হয় না। সবাই আছে আলহামদুলিল্লাহ।
যার নেই সে বোঝে, আনন্দ নেই, কষ্ট হয়তো কেউ ব্যক্ত করে, কেউ করে না, ঠিক না ভাই? আল্লাহ আল্লাহ। অতএব সন্তান আমার আপনার কাছে আমানত। এই সন্তান আমার আপনার কাছে কি ভাই? যেভাবে মনে চাই সেভাবে চালানো যাবে না। আল্লাহ রাসূল বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমা বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়ালা কালিমা, আল্লাহ রাসূল বলেন, এই সন্তান আল্লাহ তোমাকে দিলে, এটা তোমার জন্য আমানত, এটাকে খেয়ানত করো না। একে জন্মের পরে যখন বুলি শুরু হয়, কথা বলতে শেখে, বাবা মা বলতে শেখে, আম্মা বলতে শেখে, যখনই বুলি শুরু হয়, কথা বলতে জানে, তুমি কি করো? অন্য কিছু শিখেও না, এবিসিডি শিখেও না, গান শিখেও না, দুনিয়ার কোনো কিছু এগুলো শিখেও না। রাসূল শিক্ষা দিলেন, রাসূল বলেন, ইফতাহু, শুরু করো, আওলাদাকুম, তোমাদের সন্তানদের দিয়ে, আউয়ালা কালিমা, প্রথম কথা কি হবে? বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন কথা বলতে শেখে, ওকে তুমি কালিমার তালকিন দাও, কালিমার শিক্ষা দাও, কালিমার তালিম দাও, কালিমা শিখবে, কালিমা শিখবে। এই সন্তান যখন কালিমা শিখবে, আল্লাহ, তখন নেককার সন্তান হবে, রবের কাছে খাঁটি গোলাম হবে, রাসূলের খাঁটি একজন উম্মত, খাঁটি একজন উম্মত। এই জন্য সন্তানদেরকে আদরে, মহব্বতে, দ্বীনের ইসলামের উপরে রাখা, এটা বাবা মার জিম্মাদারি, বাবা মার জিম্মাদারি। এই জন্য আল্লাহ পাক বাবা মাকে শিক্ষা দিবে, তুমি নসিহত করো, উপদেশ দাও, ওয়াজ করো সন্তানদেরকে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, অন্যত্রে বলা হয় ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা। বাবা মা হয়েছো, তাই যেভাবে চালাইবে না সেভাবে চলতে পারে না, যেই পদ্ধতিতে চালাইবে তোমার মন মতো চলবে না, যেই পথে তুমি মনে চাই চালাইবে চলবে না, এটা না। রব বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, সন্তানদের সাথে ভালো মুআমালা করো, ভালো ব্যবহার করো, সুন্দর আদব শিক্ষা দাও, সুন্দর আদব শিক্ষা দাও। বিওয়ালিদাইহি ইহসানা কেন দিবে? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কত কষ্ট এই সন্তান পৃথিবীতে আসতে, তোমার কত কষ্ট করতে হয়েছে, মাকে কত কষ্ট করতে হয়েছে। 30 মাসের উল্লেখ এখানে করা হয়েছে। মানে কি? 30 মাস মানে কয় বছর? কত? 2.5 বছর হয় না? 2.5 বছর মানে কি? একটা সন্তান পৃথিবীতে আসতে হলে সর্বনিম্নে 6 মাসের আগে কোনো সন্তান পৃথিবীতে আসে না। 6 মাসের আগে। এই জন্য বিবাহের পরে যদি 6 মাসের আগে কোনো সন্তান আসে, বুঝতে হবে এটা অন্য জায়গা থেকে। বুঝে আসছে তো? 6 মাসের আগে কোনো সন্তান পৃথিবীতে আসে না। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে। অতএব নিম্নে 6 মাস তোমার গর্ভে থাকলো এবং 2 বছর দুধ পান করাইয়ে, এইরকম কষ্ট করে আদর করে তুমি সন্তান বানাইলে, আমি তোমাকে সন্তান দিলাম। অতএব এই সুন্দর আদর শিক্ষা দাও, ভালো কথা শিক্ষা দাও, মিথ্যা শিক্ষা দিও না তাকে, মিথ্যা ছোটকাল থেকে মিথ্যার আশ্রয় দিও না, তাহলে সে ওইভাবেই শিখবে, ওইভাবেই শিখবে। হযরত লুকমান হাকিম সন্তানদেরকে নসিহত কিভাবে করেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান হাকিম বলেন 21 নম্বর পারা 11 বা 10 নম্বর পৃষ্ঠা থেকে সূরা লুকমান শুরু। এই সূরার মধ্যে হযরত লুকমান হাকিম সন্তানদেরকে বেশ অনেক কয়েকটি নসিহত করেছে। তার মধ্যে প্রথম নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান বচ্চো শিরক করো না, রবের সাথে শিরক করবে না। কারণ যিনি আমাদের সৃষ্টি করলেন তার সাথে শরীক করাটা বড় অপরাধ। এ বলে আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন তুমি শিরক করবে না? কেন? ওয়াইল ক্বালা লুকমান, লুকমান আলাইহিস সালাম বলেন লিইবনিহি, তার সন্তানদেরকে, ইয়া বুনাইয়া, হে বৎসো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আমাদের সন্তানদের শিখাইতে হবে। তুমি প্রাইমারিতে পড়ো, স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, নিষেধ তো নেই, শরীয়ত তো বাধা দেয় নাই, কিন্তু কেন তুমি ওখানে গিয়ে ঠেকাই মাথা, কেন জমিনে তুমি এভাবে কথা বলো? এটা তো শিরকি কথা আছে না গানের মধ্যে, বললে তো অনেকে অসন্তুষ্ট হইতে পারে।
এই যে শিক্ষা, এগুলা শিরেক কথা। এই কপালটা একমাত্র রবের সাথেই সম্পর্ক। রবের কাছে রবের গোলামি করবে, এই কপালটা অন্য কারোর কাছে ঠেকানোর জন্য মাথা আল্লাহ দেয় না। এটা শিরেক কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, শিক্ষা দিলে সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরক করবে না। শিরকের বহু গুরুত্বপূর্ণ একটা বিষয়। নসিহত এতটুকু, বহুত নসিহত। ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকাল হাব্বা মিন খারদালি ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম নসিহত করতেছেন সন্তানদেরকে। আমাদের তো নসিহত নেই, সন্তানদের লালন পালন বিষয়ে আলোচনা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লোকমান হাকিম সন্তানকে বলে নামাজ কায়েম করো, আকিমিস সালাহ। খালি নামাজ পড়বে তা না, দাওয়াতের কাজও করো, দ্বীনের কাজও করো। এটাও আসছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, খারাপ কাজে বাধা দাও। এটাও তোমার জিম্মাদারি, এটাও তোমার দায়িত্ব। কারণ আর তো নবী আসবে না, আসবেন আর তো আসবে না। আজ তুমি তোমার সংসার থেকে, তুমি মুরব্বী, তুমি তো মাইনাস হবা, দুনিয়ার থেকে বিদায় দিবা। একজন নবীওয়ালা মেহনতকারী ঘরে তৈরি করো, সন্তান আসবে, তাকে শিক্ষা দাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবং এই নামাজ যাতে তোমার পরিবারের মানুষ সকলে পড়তে পারে, তোমার বন্ধু মহল পড়তে পারে, তোমার এই গোষ্ঠীর মানুষ পড়তে পারে, তোমার সমাজের মানুষ এই নামাজ কায়েম করতে পারে। এই জন্য ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, এটাও তোমার জিম্মাদারি। ওয়া নাহি আনিল মুনকার, খারাপ কাজে মানুষকে বাধা দাও, এটাও তোমার দায়িত্ব, এটাও তোমার দায়িত্ব। এভাবে বহুত নসিহত। এই জন্য সন্তানদের প্রতি আমাদের নসিহত নেই। সন্তান ঘুমাইতেছে, লালন পালন তো খালি ভবিষ্যৎ চিন্তা করি। সন্তানকে লালন পালন করাটা, লালন পালন ইসলামের গণ্ডির মধ্যে রেখে, ইসলামের সাথে লালন পালন করা, এটা আমাদের জিম্মাদারি। ভাই, ইটের ফর্মা যেরকমই হয়, ইটের ফর্মা যেরকমই হয়, ইট তো ওইভাবেই বের হয় না, একটু বড় ছোট হয়ে বের হয়। ফর্মা যতটুকু পাশে, লম্বায়, মোটায়, সব দিক দিয়ে যেরকম ফর্মা, ইটও সেই রকম। যদি ফর্মা কোথাও একটু বাঁকা হয়, ইটও কথা বলে না, বাঁকা হয় না, বাঁকা। যেই সন্তান যেই মায়ের গর্ভে থাকবে, এই মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। কারণ ওই পেটটা কি কোরআন সুন্নাহর একটা ফরমান, কোরআন সুন্নাহর একটা ফরমান। মা বাবা যদি ভালো হয়, দিনদার হয়, সন্তান ওখান থেকে দিনদার সন্তান আসে। মা বাবা যদি ভালো না হয়, ভালো সন্তান আসে না, ভালো সন্তান আসে না। এই জন্য সন্তান আমাদের কাছে আল্লাহ পাক আমানত হিসেবে রেখেছে, আমানত হিসেবে রেখেছে। এই সন্তানের জন্য রাসূল বলে ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমা বিকালিমাত আউয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষা দাও, কালিমার শিক্ষা দাও, কালিমার শিক্ষা দাও। একমাত্র আল্লাহ এক, কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শিক্ষা যেই প্রতিষ্ঠানে গেলে, যেইখানে গেলে এই কালিমার তালকিন হয়, এই কালিমার বুঝ আসে, দ্বীনের বুঝ আসে, সেইখানে সবচেয়ে বড় আদব এটা। কিন্তু আজ আমাদের সেই দিকে গুরুত্ব নেই। সন্তান নষ্ট হতেছে, সন্তান খারাপ হতেছে, পরিবেশ নষ্টর দিকে যেতেছে সন্তান, তারপরও আমাদের কোনো গুরুত্ব নেই। রাসূল বলে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালা মিন আদাবি হাসানিন। সবচেয়ে বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া, উত্তম আদব শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। এর চেয়ে ভালো কিছু হতে পারে না, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। যদি এদেরকে কোরআন সুন্নাহর সাথে, কোরআন সুন্নাহর ফরমায় যদি এদেরকে গঠন করা যায়, তৈরি করা যায়, এই সন্তান ঐশীর মতো বাবা মাকে, কুলাঙ্গের বাবা মাকে মারে না, মারবে না, বাবা মাকে হত্যা করবে না, বাবা মাকে ঠিক মতো খেদমত করবে, বৃদ্ধাশ্রমে রাখবে না, ঘর থেকে বের করে দিবে না, শীতের সময় ভালো পোশাক পরাইবে, ভালো জায়গায় রাখবে, ঠিক মতো খাওয়াইতে দিবে, খাওয়ান দিবে, পোশাক দিবে, চিকিৎসা দিবে, খেদমত করবে, ত্রুটি করবে না, ত্রুটি করবে না। যেইসা করোগে ওইসা
করোগে পাও, যেরকম করবে সেই রকম পাবে। তুমি যেমনি বাবা মার সাথে যেই ব্যবহার করবা, তোমার সন্তান তোমার সাথে সেই ব্যবহার করবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। যেমন কর্ম তেমন ফল। এই জন্য সন্তানকে ভবিষ্যৎ, লক্ষ পিতা ঘুমিয়ে রয়েছে সব শিশুদের অন্তরে, লক্ষ কোটি কেন কোটি কোটি পিতা ঘুমিয়ে রয়েছে সকল শিশুদের অন্তরে। এরা একদিন পিতা হবে, এরা একদিন দাদা হবে, এরা একদিন দায়ী হবে, এরা নবীর উম্মত, এরাই রবের গোলাম। অতএব সেইভাবে তৈরি করা, সেভাবে তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন না? কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। জাহান্নামে না, জাহান্নামে না। আল্লাহ, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ পাক পৃথিবীতে তাকে আনবেন, একটা সিস্টেমে তো আনবেন, ঠিক না? এই জন্য তিনি যা করছেন এটা ভুল না, এটা আল্লাহ পাক দুনিয়ায় আনবেন ওইভাবে করে। কারণ ভুল হয় দুনিয়ায়, ভুল জান্নাতে হয় না। কথাটা খেয়াল রাখতে হবে। ভুল জান্নাতে হয় না, ভুল দুনিয়ায় হয়। দুনিয়ায় ভুল করলে সেটা ভুল, অন্যায়। দুনিয়ায় নেকি করলে সেই নেকির দ্বারা পরকালে ফলাফল পাওয়া যায়। কিন্তু জান্নাতে গুনাহ করার জায়গা না, করলে ওটা কোনো হিসাব না। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওইভাবে ওইখানে ফল খাওয়াইবে। ওটা তো গুনাহ না, ওটা তো অপরাধের জায়গা না। যদিও ভাষাটা আসা আদম হাওয়া, তিনি ওইখানে আল্লাহর হুকুমটা একটু অমান্য করলেন। এই হুকুম অমান্য মানে এটা অপরাধ, গুনাহ না। আল্লাহ পাক ওইভাবে করাইয়া তো দুনিয়ায় আনবেন। অতএব জান্নাতে তিনি ছিলেন, আবারও তিনি জান্নাতে যাবেন। তো দুইজন ছিলেন না তিনজন ছিলেন? কয়জন? কোরআনে পাকের মধ্যে যে শব্দটা এসেছে, কুল নাহবিতু মিনহা, কুল নাহবিতু মিনহা, বের হও, নেমে আসো, নেমে আসো। নামতে হলে কি নিচের থেকে নামে না উপর থেকে নামে? কুল নাহবিতু মিনহা, নেমে আসো জান্নাত থেকে। তাহলে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জাহান্নাম কোথায়? অথচ শব্দটা বহু বছর, 2 বছর না। বল নাহবিতু, বের হয়ে আসো। যদি দুইজন হতো, আল্লাহ পাকের উদ্দেশ্য যদি দুইজনই হতো, তাহলে বলতেন কুল নাহবিতু মিনহা, দুইজনই বের হয়ে আসো। কিন্তু তা বলে নাই, কুল নাহবিতু, সকলেই বের হয়ে আসো। কি বুঝাইতে চান আল্লাহ পাক? যে আদম হাওয়া জান্নাত থেকে এসেছে। ও চর্মগিরিয়ার মানুষ, তোমরা ওই আদম সন্তান, তোমার সারা বাংলাদেশের মানুষ ওই আদমের সন্তান, বিশ্বের সমস্ত মানুষ ওই আদমের সন্তান। অতএব সকলেই জান্নাতের মালিক। জান্নাতে ছিল, আমি আল্লাহ সকলকে জান্নাত থেকে দুনিয়ায় এনেছি। দুনিয়ায় এনে দুনিয়ায় ইবাদত করবে, গোলামি করবে, রাসূলের ইতাআত মানবে, রবের গোলামি করবে, কুরআন সুন্নাহ মোতাবেক চলবে, সন্তানদেরকে সত্যম আদর্শবান বানিয়ে তাদেরকেও আল্লাহ রবের গোলামি বানাইবে। অতএব এখান থেকে জান্নাতে যাওয়ার জন্য সেই রাস্তা আবার খুঁজতে থাকি। বুঝে আসছে? সকালে বাড়ি থেকে আসতেছি, সকালে টুঙ্গিপাড়ার বাড়িতে গিয়েছিলাম 10 টাকা মাহফিলের উদ্দেশ্যে। তো যখন আসি, বাড়ি তো ওখানে, এটা তোমার বাড়ি না, ঠিক নাকি? চর্মগিরি আমার বাড়ি, বাড়ি না। এটা একটা মসজিদের রুল, সময় মতো আমাকে আসতে হবে। এখানে আমার গোলামি করার জায়গা, এখানে আমার আল্লাহ পাক রেখেছে। অতএব আসি যখন, মনে তো চায় আবার যাইতে, চায় না? বিদেশে যান, যেখানেই যান, বাড়ির দেশে আসতে মনে চায় না? কিন্তু এটা তো কাজকর্মের জন্য যাওয়া হয়। তো যখন আসি চিন্তা করি যে আবারও তো যেতে হবে। তো যাওয়ার সময় যখন হবে, তখন টুঙ্গি বেড়াতে এদিকে, আমি যদি এদিকে যাই কি বাড়ি যাইতে পারবো ভাই? পারবো? আরো জোরে পারা যাবে? কেন? পথ উল্টা হয়ে গেছে। পথ কি হলো? সঠিক পথের যাত্রী না আমি। অতএব আবারও যদি টুঙ্গিপাড়া যেতে হয়, আমাকে ঠিক এদিকেই যেতে হবে। জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিলে এখন আমাদেরকে ঠিক সেই ব্যাগ করতে যেতে হয়। ব্যাগ যদি করাই লাগে, জান্নাতে যদি যেতেই লাগে, যেতে মনে চায়, তাহলে রবের গোলামি, রাসূলের তরিকা ছাড়া সম্ভব। কারণ এই পথই তো ব্যাগ করার পথ, কোরআন সুন্নাহ ব্যাগ করার পথ, জান্নাতে যাওয়ার পথ। এই জন্য আমাদের সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা, আদম হাওয়া শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত আমি বলা সমস্ত মানুষ তোমাদের সন্তান। সকলকে লক্ষ্য করে আমি বললাম, দুইজন আসা মানে সকলেই নেমে আসো,
তাদেরকে জান্নাতে দিব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে সঠিক মতে আমাদের সন্তানদেরকেও সুন্দর লালন পালন করে ওদেরকে রবের গোলাম একজন খাঁটি গোলাম বানানো, রসুলের খাঁটি উম্মত তৈরি করা। যখন রবের গোলাম হবে, রসুলের একজন খাঁটি উম্মত হবে, তখন সমাজে ওই ব্যক্তির সমাজের একজন সুন্দর একজন যুবক হবে, একজন বৃদ্ধ হবে, সমাজে তার দ্বারা খেদমত পাবে, সমাজ মাজলুম হবে না, সমাজে ক্ষতি তার দ্বারা হবে না, রবও খুশি আর দুনিয়ার মানুষও খুশি। এই জন্য যাই বুঝি না বুঝি কোরআনের এলেম, ইসলামের এলেম, এটা জরুরি তাদেরকে শিক্ষা দেওয়া। ওই আলিমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে সঠিক পথ সঠিক মত দেখাইয়া জান্নাতের পথে চলতে পারি তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।